হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। আজকের টপিকে আমরা ইন্ট্রোডাক্টরি দেওয়ার, আমরা একটা সেন্টেন্সের শুরুতেই দেয়ার ব্যবহার করব। কখন? ইন্ট্রোডাক্টরি মানে শুরুতেই আমরা সাবজেক্ট হিসেবে দেয়ারটাকে ব্যবহার করব সাবজেক্ট হিসেবে। কখন কিন্তু কেন? সেন্টেন্সগুলো দেখো, আমার বাড়ির পেছনে একটা পুকুর আছে। তাহলে এখানে সাবজেক্টকে আমার বাড়ির পিছনে পুকুর আছে, কোনো কাজ কেউ করছে না, কোনো ব্যক্তি নেই, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? আমরা এখানে দেয়ার ব্যবহার করব, THERE। তাহলে দেয়ারটা আমরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে বসাতেই পারি। তোমার বাড়ির পাশে দুটো বটগাছ আছে, তাহলে এখানেও আমরা দেয়ার ব্যবহার করতে পারি। মাঠে কিছু ছেলে আছে, এখানেও আমরা ব্যবহার করতে পারি THERE, দেয়ার। টেবিলের ওপর একটা বই আছে, তাহলে কোনো দেয়ার ব্যবহার করতে পারি। তার পরিবারে 4 জন সদস্য আছে, দেয়ার ব্যবহার করতে পারি। তাহলে আমরা দেয়ার কখন ব্যবহার করব? সেন্টেন্সগুলোতে দেখো, কোনো জায়গায় বা কোথাও কিছু আছে বোঝাতে। যেমন একটা পুকুর আছে, দুটো বটগাছ আছে, কিছু ছেলে আছে, একটি বই আছে, 4 জন সদস্য আছে। এবার কোথায় আছে সেই প্লেসের নামও আছে। তাহলে কোনো জায়গায় বা কোথাও কিছু আছে বোঝাতে আমরা শুরুতেই দেয়ার ব্যবহার করব সাবজেক্ট হিসেবে, যেটাকে আমরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বলবো। এবং এরপরে আছে তার জন্য ব্যবহার করব ইজ বা আর। একটা জিনিস আছে বললে, সিঙ্গুলার কোনো জিনিস আছে বললে আমরা ইজ, আর প্লুরাল কোনো জিনিস আছে বললে আমরা আর ব্যবহার করব। তারপরে আমরা থিংসের নাম, অর্থাৎ কোন জিনিসটা আছে, সেটা জিনিস ব্যক্তিবাচক হতে পারে, বস্তুবাচক হতে পারে, কোনো প্রাণী হতে পারে। যে জিনিসটা আছে, আমি এখানে জিনিস লিখে রাখছি আর কি, সেটা ব্যক্তিবাচক হতে পারে, বস্তুবাচক, বা তোমার কোনো প্রাণী হতে পারে, এভরিথিং যেটা আছে সেটা। এবার এই জিনিসটা যদি একটা থাকে আমরা ইজ দেব সিঙ্গুলার, আর অনেকগুলো থাকলে আর দেব। এবং তারপরে আমরা প্লেস দেব, কোথায় আছে অর্থাৎ স্থান, সেই জিনিসটা বা জিনিসগুলো বা ব্যক্তিগুলো বা প্রাণীগুলো কোথায় আছে। চলো আমরা এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সগুলো করে ফেলবো। আমার বাড়ির পিছনে পুকুর আছে, তাহলে এখানে আমরা দেয়ারের পরে ইজ না আর দেব, পরিষ্কার বুঝতে পারছি শেষের জিনিসটা দেখলে। একটি পুকুর আছে, একটা পুকুর, তার জন্য ব্যবহার করব ইজ, দেয়ার ইজ। কি আছে? থিংস, জিনিস কি আছে? একটা পুকুর, আ পন্ড। এবারে দেখো প্লেস, কোথায় আছে? বাড়ির পেছনে। আমরা সেন্টেন্সগুলো শেষ থেকে করে করে আসব। আমার বাড়ির পিছনে, তো পিছনের ইংরেজিটা দেব একটা প্রিপোজিশন, BEHIND, বিহাইন্ড। আমার বাড়ি, বিহাইন্ড মাই হাউস, ফুল স্টপ। প্রত্যেকটা সেন্টেন্সে এই প্লেস, জায়গা দেওয়ার আগে একটা প্রিপোজিশন বসবে। দেখো জায়গা কি? আমার বাড়ি, আমার বাড়ির আগে একটা বিহাইন্ড আছে, প্রিপোজিশন। এখানেও আমরা দেখব, দেখো তোমার বাড়ির পাশে, পাশে একটা প্রিপোজিশন। মাঠে কিছু ছেলে আছে, মাঠে মানে মাঠের মধ্যে, মধ্যে একটা প্রিপোজিশন। টেবিলের ওপরে একটা বই আছে, কোথায় আছে? ওপরে আছে, ওপরে একটা প্রিপোজিশন। তার পরিবারে 4 জন সদস্য আছে, পরিবারে মানে পরিবারের মধ্যে। চলো এবার আছে দেয়ার, দেয়ার দুটো বটগাছ, শেষ থেকে করে আসো। দুটো বটগাছ আছে, দুটো মানে আমরা আর দেব, দেয়ার আর। ওকে, আমরা যারা বড়রা দেখছি তারা এইভাবে সেন্টেন্সগুলো আমরা দেব ছোটদের, তাদেরকে আগে বুঝিয়ে দেব এইভাবে, এবং তারপরে করতে দেব নিজেদের মতো করে সেন্টেন্স এইভাবে। তাহলে তারা খুব ইজি ওয়েতে বুঝতে পারবে। আর যারা বড়রা আমরা রয়েছি, এটা কনফিউজড ছিল, তাদের টপিকটা শেষ করো, আরও কনফিউশন দূর হবে। দেয়ার আর দুটো বটগাছ, 2 banyan trees। কোথায় আছে? পাশে আছে, বিসাইড। কোথাকার পাশে? তোমার বাড়ি, ইয়োর হাউস, ফুল স্টপ। তাহলে দেখো এখানে বিসাইড ওয়ার্ডটা কিন্তু একটা প্রিপোজিশন। মাঠে কিছু ছেলে আছে, তাহলে কিছু ছেলে মানে অনেকগুলো, প্লুরাল, দেয়ার আর সাম বয়েজ, দেয়ার আর সাম বয়েজ। কোথায় আছে? মাঠে, প্রিপোজিশন ইন দ্য ফিল্ড বা ইন দ্য প্লেগ্রাউন্ড।
টেবিলের ওপর একটা বই আছে, একটা বই, দেখো দেয়ার ইজ হবে, এ বুক। কিছু বই বা অনেক বই বললে আমরা তখন আর দিতাম। ওপরে ইংরেজি অন, টেবিলের অন দ্য টেবিল, তাহলে অনটা এখানে প্রিপোজিশন। তার পরিবারে 4 জন সদস্য আছে, 4 জন মানে প্লুরাল, তাহলে আর দেব, দেয়ার আর 4 সদস্য, মেম্বার্স, মেম্বার্স। তার পরিবারে, পরিবারের মধ্যে, ইন হিজ ফ্যামিলি, ফুল স্টপ। তাহলে দেয়ার দিয়ে আমরা এটা দেখলাম। এবারে দেখো, দেয়ার না বসিয়ে সেন্টেন্সগুলো আমরা অন্যভাবেও করতে পারি। কিভাবে? আমরা প্রথমেই বসাবো এই জিনিসগুলো, কোন জিনিসটা আছে সেইটা আগে বসাবো। ভালো করে শুনে নাও, লিসেন টু মি। কোন জিনিসটা আগে আছে সেটা আমি বসাবো। আচ্ছা, এটা তো স্ট্রাকচারটা আমরা করে দিয়েছি অলরেডি। এই স্ট্রাকচারটা আমি এখানে মুছে দিতে পারি। মুছে দেওয়ার পরে আমি এই স্ট্রাকচার ছাড়াও আমি অন্যভাবে করতে পারি। তার আগে আমি তোমাদের দেখাবো, এখানে দেখো ইজ বা আর ব্যবহার করেছি আছে বলতে। এখানে যদি ছিল বলতো, ছিল, 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 ছিল বলতে আমরা ব্যবহার করব একটা সিঙ্গুলার একটা থাকলে ওয়াজ, আর অনেক প্লুরাল অনেক কিছু থাকলে ওয়্যার। তাহলে একটা পুকুর ছিল, একটা পুকুর, তার জন্যে ওয়াজ। দুটো বটগাছ ছিল, তার জন্যে দুটো বটগাছ, তার জন্যে ওয়্যার। কিছু ছেলে ছিল, সাম মানে কিছু প্লুরাল, তার জন্যে ওয়্যার। একটা বই ছিল, একটা ছিল, তার জন্যে ওয়াজ। 4 জন মানে অনেকজন, প্লুরাল সদস্য, অর্থাৎ ওয়্যার। ক্লিয়ার? চলো এবারে আমরা এই স্ট্রাকচারটা মুছে দেব, তোমরা নোট করে নাও। স্ট্রাকচারটা মোছার পরে আমি এই সেন্টেন্সগুলো আরও একরকমভাবে লেখা যায় সেটা আমি আসবো। দেখো, প্রথমেই আমরা যে জিনিস বা যে ব্যক্তি বা যে প্রাণী আছে সেইটার নামটা আগে রাখবো, থিংস বা থিং। তারপরে আমরা আছে বলতে ইজ বা আর, একটা থাকলে ইজ, অনেক থাকলে আর। তারপরে আমরা প্লেস, কোথায় আছে বলতে সেটা লিখব। ক্লিয়ার? সাপোজ আমি ছিলটা বাদ দিয়ে এখানে ওয়াচটা আমি বাদ দিয়ে আছেটা যেমন ছিল তেমন আমি রাখলাম, আছে, আছে, কন্টিনিউ চালিয়ে যেতে পারবো, আছে। চলো তাহলে আমরা জিনিসের নামটা আগে দিই। এখানে কি আছে? একটা পুকুর আছে, আমি বলবো এ পন্ড, এ পন্ড, একটা, তার জন্য ইজ দাও। কোথায় আছে? আমার বাড়ির পিছনে, সেম ভাবে বসিয়ে দাও, বিহাইন্ড মাই হাউস, ফুল স্টপ। আবার তোমার বাড়ির পাশে দুটো বট গাছ আছে, তাহলে আগে আমরা এখানে লিখবো, আমি এটা মুছে দিচ্ছি যেহেতু এই স্ট্রাকচারটা শেষ হয়েছে। দেখো, টু ব্যানিয়ান ট্রিস, দুটো, তার জন্য আর ব্যবহার করব। আর কোথায় আছে? তোমার বাড়ির পাশে, বিসাইড ইয়োর হাউস, ফুল স্টপ। ওকে, মাঠে কিছু ছেলে আছে, তাহলে আমি এখানে কিছু ছেলে এটা আগে বসাবো, কিছু ছেলে, সাম বয়েজ আর। দেখো কিছু ছেলে, তার জন্য আর বসিয়েছি, আর। কোথায় আছে? মাঠে, ইন দ্য ফিল্ড। টেবিলের ওপর একটা বই আছে, তাহলে আমি প্রথমেই লিখতে পারি এ বুক, তার একটা বই, তার জন্য ইজ। কোথায় আছে? অন, ওপরে, অন দ্য টেবিল, ফুল স্টপ। তার পরিবারে 4 জন সদস্য আছে, আমি প্রথমেই লিখতে পারি 4 মেম্বার্স, 4 মেম্বার্স, এফ ও ইউ আর, 4 মেম্বার্স। 4 জন আছে, আর হবে, আর, ইন হিজ ফ্যামিলি। আবার যদি আছে না বলে এগুলো ছিল বলতো, সেম ভাবে আমরা ওয়াজ বা ওয়্যার ব্যবহার করব ছিল বলতে। একটা পুকুর, ওয়াজ। 2 বেনিয়ান ট্রিস, আর। ওয়্যার, ওয়াজ ওয়্যার বললে ওয়্যার। সাম বয়েস, ওয়্যার। তারপরে এটাও আমি এ বুক, ওয়াজ। 4 জন মেম্বার্স, 4 মেম্বার্স, ওয়্যার।
ওকে, তাহলে তোমরা নিজেরাই বলো যে কোন, আমাকে এটাই জানাও যে তোমাদের কোনটা সহজ লাগলো, আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করে এটা, নাকি কোন জিনিসটা বা কোন ব্যক্তি বা কোন প্রাণী বা কোন জিনিসটা আগে আছে সেটা আগে দিয়ে আমরা এইভাবে সেন্টেন্সটা মেক করলে কোনটা সুবিধা হবে। নিজের মতো 2 টাইপ সেন্টেন্স তোমরা মেক করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি রিপ্লাই করব। টিল দেন লাইভ, নেক্সট ক্লাসে আবারও এইরকম আরও টপিক পেতে সঙ্গে থেকো। বাই বাই।